আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের ত্রিবেণী সঙ্গম, যেখানে মিলিত হয়েছে তিনটি নদী, হুগলি, দামোদর আর রূপনারায়ণ। সেই গাদিয়ারাতেই আজ আমাদের দ্বিতীয় দিন। আগের পর্বে আমরা সন্ধান দিয়েছিলাম দুটি লাক্সারি হোটেলের, আর আজ সন্ধান দেব এমন এক বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেখানে জানলা খুললেই রূপনারায়ণের বিশাল জলরাশির হাতছানি, আর বাজেটের মধ্যেই অমৃতের স্বাদ। তাই এখানকার পুরো তথ্য পেতে এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। গুড মর্নিং, শুরু করছি আর একটা উইকেন্ড ট্যুরের মজাদার ভিডিও ফ্রম গাদিয়ারা। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ছিলাম গাদিয়ারাতে জলতরঙ্গ ইকো রিসর্টে। তো আজকে আমাদের ফিরে যাওয়ার দিন ছিল, ইনফ্যাক্ট আমরা বেরিয়েও পড়েছিলাম, কিন্তু মনটা মানছে না, ভাবছি আরেকদিন থেকে যাই। তাই চলে এসেছি আজকে আমরা হোটেল পূর্ণিমাতে। আজকেও আমরা গাদিয়ারাতে কাটাবো সারাটা দিন, কালকে সকালে চেক আউট করবো। তো কালকে সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে বেরিয়ে যে হোটেলটা আমরা খুঁজে পেয়েছিলাম, হোটেল পূর্ণিমা, সেই হোটেল পূর্ণিমাতেই আজকে আমরা থাকবো, সেখানেই চলে এসেছি। চলুন এবারে ভেতরে ঢুকে রুম ট্যুরটা করাই। এই হোটেল পূর্ণিমাটাও কিন্তু একদম রূপনারায়ণের তীরে। এই হচ্ছে রূপনারায়ণ, ওইদিকে চলে গেছে গঙ্গা, আর এদিকে চলে গেছে দামোদর। এই তিন নদীর মিলনস্থলেই ঠিক পূর্ণিমা হোটেলটা। এই রাস্তার পাশেই হচ্ছে হোটেল পূর্ণিমা। বিল্ডিং আছে, এইটা হচ্ছে পুরনো বিল্ডিং আর এইটা হচ্ছে নতুন বিল্ডিং। দুটো বিল্ডিংয়েই রুম আছে, বিভিন্ন রুমের ভাড়া বিভিন্ন রকম। আমরা যে রুমে আছি সেই রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা ওয়াটার বডি করা আছে, বসারও জায়গা আছে। আর এই হলো পার্কিং এরিয়া, শেডেড পার্কিং। আর এই পেছনেও কিন্তু ওনাদের রুম আছে, কিন্তু এগুলো নন ভিউ রুম। আমরা যেগুলোতে আছি সামনের বিল্ডিংয়ে, ওগুলো সবই ভিউ রুম, আর এগুলো নন ভিউ রুম, এগুলোতেও থাকা যেতে পারে। বিষয় হলো এই হোটেলে একটি সুইমিং পুলও আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা একদমই নোংরা হয়ে আছে, বৃষ্টির জল এবং বিভিন্ন গাছের পাতা পড়ে। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম, ওনারা বলছেন বৃষ্টির সময় রোজই বৃষ্টি হচ্ছে বলে এটাকে ক্লিন করছেন না। যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু এটি একটি অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে এই হোটেলকেই। এই হচ্ছে রুম। কিং সাইজ বেড, এসি, টিভি, যা যা থাকে, ওয়ার্ড্রপও আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। বৃষ্টি হলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যেত, কিন্তু আমাদের দুর্ভাগ্য কাল থেকে কোনো বৃষ্টি নেই এখানে। এই যে রুমগুলো দেখালাম, এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা করে, যেটা গতকালকে যেখানে ছিলাম তার থেকে কিন্তু বেশ খানিকটা কম। এবং এখানে আরেকটা কথা বলি, খাওয়ার কোয়ালিটি এখনও দেখিনি, কিন্তু খাওয়ার দামও কিন্তু এখানে বেশ খানিকটা কম। তাই এই হোটেলটা বেশ বাজেট ফ্রেন্ডলি। তাই যদি আসেন এখানে গাদিয়ারা ঘুরতে, এই হোটেলটা আপনার বিবেচনায় রাখতে পারেন। তবে যদি বুক করেন, সব কিছু যাচাই করে তবেই বুক করবেন। হোটেলটা শুধুমাত্র একটু প্রচারের অভাবে একটু পেছনে রয়ে গেছে, যদিও মেন যে পয়েন্ট, মানে গাদিয়ারার যেখানে এসে নদীর পাড়টা মিশছে, সেখান থেকে এটা অলমোস্ট 1 কিলোমিটার আসতে হবে। তো সেই জন্য অনেকেই হয়তো এটা অ্যাভয়েড করেন বা অনেকেই চেনেন না। তাই এই হোটেলের খোঁজ দিলাম, যদি এখানে আসেন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলেরও সন্ধান দিলাম আপনাদের। তো দেখালামই আপনাদেরকে খুবই ভালো লোকেশন, একদম রূপনারায়ণের তীরে। এখানে বসে আরামসে আপনারা রূপনারায়ণের হাওয়া খেতে পারেন, গল্প করতে পারেন, আড্ডা মারতে পারেন, দারুণ লাগবে। সাবধানে চালায়ও মাঝি আমার ভাঙা তরি।
লাঞ্চটা আমরা ঘরেই দিতে বলেছি, তো ঘরে অলরেডি লাঞ্চ চলে এসছে। দেখে তো আমার দারুণ লাগছে। এখন দেখবো খেয়ে কেমন কোয়ালিটি। তো দেখুন কি আছে লাঞ্চে। লাঞ্চে আছে ভাত, এদিকে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, লেবু, স্যালাড, এদিকে আছে ডাল, এটা আছে ওল চিংড়ি আর ইলিশ মাছ, সঙ্গে চাটনি। তো ইলিশের সাইজ তো খুবই ভালো লাগছে আমার। এখন খেয়ে দেখি কেমন লাগে। আমাদের এই থালির দাম পড়েছে 400 টাকা। না খাওয়া অবধি কেমন কোয়ালিটি বলতে পারবো না, খেয়ে দেখবো, তারপরে অনেস্ট ফিডব্যাক দেবো। তবে প্রথমেই যেটা মন জয় করে নিয়েছে সেটা হলো প্রাইসিং। গতকালকে আমরা জলতরঙ্গে রুই মাছের থালি খেয়েছি 480 টাকা দিয়ে, আজকে এখানে ইলিশের থালি খাচ্ছি উইথ ওল চিংড়ি 400 টাকায়। তো এখানেই ওরা অর্ধেক জিতে গেছে কিন্তু ওই কি পূর্ণিমা হোটেল। যেটা একটু আগে বলছিলাম, গতকালকে আমরা 480 টাকা দিয়ে জলতরঙ্গে কাতলা মাছের থালি খেয়েছি, আজকে 400 টাকায় ইলিশের থালি খেলাম। ইলিশ মাছটা জাস্ট অসাধারণ অসাধারণ। তো আমি রেকমেন্ড করব, নো জলতরঙ্গ, নো রূপমঞ্জরি, চলে আসুন এই পূর্ণিমা হোটেলে। ঘড়িতে এখন সময় বলছে 6টা, আর আমরা যাচ্ছি এখন লঞ্চের উদ্দেশ্যে। এখান থেকে টাইম হচ্ছে 6টায়, লাস্ট লঞ্চ। একটু দেরি হয়ে গেছে, তাই অলমোস্ট দৌড়ে যাচ্ছি। যেটা দাঁড়িয়ে আছে ওটাই যাবে। আমরা অনেকটা লেট করে ফেলেছি, দৌড়ে যাচ্ছি এখন। কখন ছাড়ে কে জানে। পেয়ে গেছি। টাইমটা আমরা ভুল জানতাম 6টায়, কিন্তু এই টাইমটা হচ্ছে 6:30। এটা যাবে নূরপুরে। এখান থেকে দুটো জায়গায় লঞ্চ হয়, একটা নূরপুর, একটা গেউখালি। গেউখালিটা হচ্ছে সাউথ 24 পরগনায়। এটাই বাকি ছিল, গতকালকে এটা আমরা করতে পারিনি, তাই আজকে লঞ্চ জার্নি। চলুন। এই হলো আমাদের লঞ্চ, যেটা যাবে নূরপুরে। নূরপুরের লাস্ট লঞ্চ হচ্ছে 6:30, আর গেউখালির লাস্ট লঞ্চ হচ্ছে 6:40। পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমার। যে লঞ্চ রাইডটা করে এলাম সেটা কিন্তু মারাত্মক রোমাঞ্চকর। এই গাদিয়ারা থেকে নূরপুরের দূরত্ব হচ্ছে জলপথে অ্যারাউন্ড 5 কিলোমিটার। আর মাঝখানটা যে কি বিভৎস ঢেউ ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অন্ধকার হয়ে গেছিলো বলে ঠিক করে শ্যুট করতে পারিনি, দেখাতে পারিনি। তবে এই ট্রিপটা কিন্তু 100% রেকমেন্ডেড। যদি গাদিয়ারায় আসেন, এই লঞ্চ রাইডটা কিন্তু করবেন, তবে বিকেল করবেন, তাহলে উপভোগটা ভালো করে করতে পারবেন। ইনিও কিন্তু আমাদের হোটেলেরই এক বোর্ডার। সন্ধ্যাবেলা বেরিয়েছেন পাইচারি করতে, নাম তার র্যাঞ্চো। র্যাঞ্চো কাম 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 কাম। র্যাঞ্চো আমার কাছে পুরো গন্ধ পেয়েছে না। র্যাঞ্চো কাম 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 কাম। সেদিন ডিনারে আমাদের ছিল ভাতের সাথে আলু ভাজা, ডাল, স্যালাড, বাঁধাকপি আলুর তরকারি, আর ছিল চিকেন কষা। গুড মর্নিং ফ্রম গাদিয়ারা। এবার বাড়ি ফেরার পালা। দুটো দিন খুব ভালো আনন্দ করে কাটালাম, খুব এনজয় করলাম, দারুণ কাটালাম। যদি এক কথায় এই হোটেলটাকে বর্ণনা করতে হয় তাহলে বলবো বাজেট ফ্রেন্ডলি, ভেরি গুড হোটেল। যে রুমগুলো আমরা ছিলাম সেগুলোর রেট 2000 টাকা করে, তবে আমরা দরদাম করে 1500 টাকা করে ছিলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, খাওয়া দাওয়ার দামটা অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই কম। কালকে যেমন আমরা ইলিশ থালি খেয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম 400 টাকা প্লেট, 400 টাকা ইলিশ থালি আর কি। তো যেমন কোয়ালিটি ছিল, কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল, খুবই ভালো খেয়েছিলাম। তো এই হোটেলে যদি আসতে চান, ডিসক্রিপশানে এই হোটেলের ডিটেলস দেওয়া থাকলো, ফোন নাম্বার দেওয়া থাকলো। যদি মনে হয় তাহলে সব কিছু যাচাই করে বুক করতে পারেন। এবার তাহলে বেরোতে হবে, বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আজ রবিবার 2 আগস্ট। শেষ করছি আমাদের ভিডিও। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন।